রোজা রাখার পরেও যদি কোনো আল্লাহ তাআলার বান্দা মিথ্যা কথা বলে, আমার নবীজি বলেছেন যে আখির জামানাতে এমন হবে, মানুষ রোজা রাখবে, রোজা রাখার পরও মানুষের গীবত করবে, রোজা রাখার পর মিথ্যা কথা বলবে, রোজা রাখার পর চুগলখড়ি করবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি রোজা রাখা না রাখা আল্লাহ পাকের কোনো আসে যায় না। কারণ আপনার রোজার ফজিলত আপনি পাবেন না, রোজার সওয়াব আপনি পাবেন না। আপনি না খেয়ে থাকলেন, এটাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু এটার বিনিময়ে যে আপনি পাবেন আল্লাহ পাকের কাছে, না, এটা কখনো হতে পারে না। কারণ মনে রাখতে হবে, যদি আপনি আপনার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি গ্রান্টেড করাইতে চান, কবুল করাইতে চান, মুসলমান বন্ধু শুনেন, রোজা রাখার পরে কখনো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। রোজা রাখার পরে কখনো আপনি অন্য কোনো মানুষের গীবত আপনি গাইতে পারবেন না। রোজা রাখার পরে কখনো আপনি অন্য কোনো মানুষের গীবত শাকায়ত আপনি কখনো করতে পারবেন না। আমার নবী বলেছেন, ও আল্লাহ তাআলার বান্দা, পৃথিবীতে এমন কিছু বান্দা বান্দি আছে রোজা রাখার পরেও তারা মিথ্যা কথা বলে, তাদের রোজা রাখা না রাখা আল্লাহ তাআলার কোনো আসে যায় না। এ বন্ধু, আপনি কেমন রোজাদার, আপনি রোজা রাখার পরও আপনি মিথ্যা কথা বলেন। এইভাবে যদি আপনি কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনি রোজা রাখেন, আপনার রোজার কোনো সওয়াব হবে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে জানায় দিয়েছেন, ও আল্লাহ তাআলার বান্দা, যেহেতু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম যেহেতু আপনি পালন করেন, আপনি রোজা রাখতেছেন, আপনি কখনো অন্য কোনো মানুষের গীবত করবেন না, অন্য কোনো মানুষের গীবত আপনি টানবেন না, মিথ্যা কথা বলবেন না। তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফেরেশতার হাতে আমার আল্লাহ দিবেন না। এই যে আমরা যে রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বন্ধু, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে সোনার মদিনায় জিয়ারত করেন, আপনি যে দান সদকা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা জিবরাইল, আমার বান্দা রোজা রেখেছে, আমার বান্দা নামাজ পড়েছে, তার বিনিময়ে তুমি তাকে দান করে দাও। জিবরাইলকে বলবে, জিবরাইল, আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে, তার সওয়াব তুমি দিয়া দাও। আমার বান্দা হজ করেছে, তার সওয়াব দিয়া দাও। তখন ফেরেশতারা বলবে, ও মালিক, আপনার বান্দা তো রোজা রেখেছে। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, না জিবরাইল, আমার বান্দাকে তার সওয়াব দিবা না। তুমি আমার বান্দাকে কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে পারো, আমার বান্দাকে নামাজের সওয়াব দিতে পারো, দান সদকার সওয়াব দিতে পারো, সোনার মদিনায় জিয়ারত করতে পারে তার সওয়াব দিতে পারো, কিন্তু রোজা রাখার সওয়াব দিতে পারবা না। আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা রোজা রেখেছে, তার বিনিময়ে তার জাযা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের বিনিময়ে আমার আল্লাহ নিজের হাতে দান করবেন। কোন ফেরেশতা জানবেও না, কোন ফেরেশতা বুঝবেও না, এমনকি আমাদের দুই পার্শ্বে দুইজন ফেরেশতা তারাও বুঝবে না। মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আরশের মালিক, তিনি তার বান্দাকে খুশি করার জন্য কি দান করবেন, এটা একমাত্র মালিক আর খালিক খুব ভালো করে জানেন। মালিক এবং সৃষ্টিকর্তা যিনি মাখলুক, এই দুইজনে ভালো করে জানেন আল্লাহ পাক রোজাদার ব্যক্তিকে কি দিয়ে পুরস্কৃত করবেন। আমার আল্লাহ কোন রোজাদারকে পুরস্কৃত করবেন, কোন রোজাদারকে পুরস্কার দান করবেন? যেই রোজাদার রোজা রাখার পরে মিথ্যা কথা বলে না, যেই রোজাদার রোজা রাখার পরে চুগল করে না, যেই রোজাদার রোজা রাখার পরেও দোকান পাটে বসে অন্যের সমালোচনা করে না, ওই সমস্ত রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। ও বন্ধু, কিন্তু মনে রাখতে হবে, আপনি রোজা রাখার পরে যদি মিথ্যা কথা বলেন, গীবত করেন, চুগলখড়ি করেন, অন্যের কথা সমালোচনা করেন, এর আল্লাহ তাআলার বান্দা সারা জীবন আপনি রোজা রাখতে পারেন, আপনার রোজার
বিনিময়ে আর জাযা আল্লাহ পাক কখনো দান করবেন না। এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রোজা রাখার পরে মিথ্যা কথা বলবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। সারাটা জীবন মানুষের গীবত করেছেন, পরনিন্দা করেছেন, চুগলখড়ি করেছেন, আল্লাহ কা ওয়াস্তে রমজান মাসে কখনো আপনি কাজগুলা করবেন না, তাহলে আপনার রোজা হবে না, কবুল হবে না, আপনার রোজার প্রতিদান সওয়াব জাযা আল্লাহ পাক দিবেন না। এই জন্য রোজা রাখার পরে মিথ্যা কথা বললে আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ শুদ্ধভাবে আল্লাহ পাকের বিধান 30টি রোজা যেন রাখতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন।